এই বিলের নাম যশোরের বিল। কোথায় আছে না যে বাবা না হলে কিন্তু বোঝা যায় না যে বাবার মূল্যটা কত। কৃষক মানুষের ছেলে তো লারা দিয়ে পুরে আমরা খাবো। শ্যামল যেমন বাংলাদেশের প্রকৃতি তেমন শস্য শ্যামল একটা জমি। যে আমরা এনজিওর লোক। গ্রামের পরিবেশ অনেক মজাদার পরিবেশ। আপনারা যদি গ্রামে আসেন তাহলে হয়তো কখনো দেখতে পাবেন যে কতটা সুন্দর গ্রামের পরিবেশ থাকে। তাহলে চলেন আপনাদেরকে দেখাই গ্রামের পরিবেশটা কেমন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু, আমরা আজকে আসছি আমার বাড়ি থেকে অনেক দূরে। এই গ্রামের নাম বাজেকোলা, এটা বাগমারার মধ্যে। আসলে মেন উদ্দেশ্য এখানে আসার, আমার বন্ধুকে খোঁজা, সে বাসায় ফোন রেখে মাঠে কাজ করতে আসছি। তার বাসায় গেছিলাম, তার মা বলল যে সে বিলে। বিল কথা শুনে ভাবলাম বিলে গেলে হয়তো পাবো। এখন এত বড় বিল, একটু দেখাও ওই সাইড দিয়ে, গোটা বিলটা দেখাও। এই যে দেখেন বিলটা, কত বড় বিল দেখেন, আপনারাই দেখেন, অনেক বড়। কিন্তু আপনারাই বুঝতে পারতেছেন যে বিলের মধ্যে আসলে মানুষ হারাই যাবে আর কি। এখন এই বিল, এই আমরা গ্রামের মধ্যে দিয়ে ওখানে মোটরসাইকেল আসবে না, গাড়ি এখানে রেখে এই পর্যন্ত আসলাম, কিন্তু কোনোভাবেই তাদেরকে আমরা খুঁজে পাচ্ছি না। আর এখান থেকে প্রায় ধরতে গেলে 4 কিলো দূর পর্যন্ত বিল আছে, কিন্তু আমরা কোনোভাবে পাচ্ছি না। চিন্তা করতেছি যে জমির আলু আছে, আলুটা দেখাবো, এটা আলু এই জায়গাতে তুলে লারা দিয়ে পুরে আমরা খাবো, খাওয়া যে বাসায় চলে যাবো। এছাড়া আমাদের কাছে কোনো উপায় নাই। দেখা যাক শেষ পর্যন্ত আমার বন্ধুকে খুঁজে বের করতে পারি কিনা। অনেক লোক জিজ্ঞাসা করতেছে ভাই কাক খুঁজতেছেন কি। লাস্টে একজন গিয়ে আর কি করে বলছি যে আমরা এনজিওর লোক, টাকা পাবো, এই জন্য মাঠের মধ্যে খুঁজতে আসছি। এটাই হলো ঘটনা। এখন দেখা যাক, আমরা আরেকটু খুঁজি। দেখানোর জন্য দাঁড়ালাম। অনেকেই থাকেন শহরে, অনেকে বাইরে থাকেন, অনেক গ্রামীণ পরিবেশ দেখা হয় না। কিন্তু আমাদের এখানে কিন্তু মাঠের মধ্যে আসলে কারেন্ট নাই। আমরা এই ধরনের মেশিন দিয়ে পানি সেচে আমাদের কৃষি আবাদগুলা তুলে নিয়ে যাই, আমাদের শস্যগুলা। এরপরে আলুর গাছ, এরপরে দেখতে পাচ্ছেন কি সুন্দর সরষের ক্ষেত, মন মাতানো গ্রামীণ দৃশ্য। আসলে আমাদের বন্ধুকে খোঁজা হচ্ছে, এগুলো দেখা হচ্ছে। আমরাও মাঠে তেমন আছি না, বাইরেই থাকি, বাইরে কাজ করা। শ্যামল যেমন বাংলাদেশের প্রকৃতি তেমন শস্য শ্যামল একটা জমি, যেখানে শস্যের সমাহার অর্থাৎ হলুদের সমাহার, সেখানে কানায় কানায় পরিপূর্ণ। সামনে হয়তো দেখতে পাবেন যে অনেক শালিক বক এসেছে মাঠে। এগুলা দৃশ্য কিন্তু মাঠে আসলে শুধু দেখা সম্ভব। এই যে দেখেন, আপনাদেরকে একটু জুম করে দেখাই। ওই যে দেখতে পাচ্ছেন সাদা সাদা যেগুলো হয়েছে, ওগুলো কিন্তু সবগুলাই বক পাখি, শালিক পাখি আছে। এই যে অনেকগুলো দেখেন, এই যে উড়ে যাচ্ছে কিন্তু শালিক পাখি, বক পাখি। চাচা কিন্তু সেই আবহাওয়ার ফিলটা নেওয়ার চেষ্টা করতেছেন ইতিমধ্যে। থাকুন আমাদের সাথে থাকুন, তাহলে হয়তো আরো সুন্দর সুন্দর মুহূর্ত দেখতে পাবেন আপনারা, আশা করি ইনশাল্লাহ। আমরা হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসছি, ওইখানে ছিলাম, ভিতর দিকে চলে আসছি। আপনাদেরকে একটু দেখাই যে এখান থেকে যাওয়ার মতো জমিতে পানি দিছে, সামনে কাদা দিকে ধান লাগাবে জন্য কাদা করছে। আমাদের দিকে ধানের আবারটাই বেশি হয়। বন্ধুর সাথে আসলে অনেকদিন পরে আসলাম তো বাড়িতে, বন্ধুর সাথে দেখা করতে আসা, না দেখা করলে ভালো লাগে না। বন্ধু বান্ধব, প্রাণের বন্ধু, কোনোভাবেই তো সে ফোনও বাসায় রেখে আসছে, কিন্তু ফোন দিয়ে বলবো আসছি এটাও বলতে পারতেছি না। প্রাকৃতিক ফিলিংস আপনারা দেখেন। আমাদের মাঠটা, আমাদের মাঠ না, মানে পার্শ্ববর্তী এলাকার এটা। এই বিলের নাম যশোরের বিল, বাজেকোলা গ্রামের উপর দিয়ে আসা লাগে। এটা আপনার বাগমারার মধ্যে অবস্থিত এই জায়গাটা। এদিকে সব জমিতে ধান লাগানো শুরু হয়ে গেছে। এই এতটুকু জায়গায় শুধু শুকনো আছে, আমরা সামনে পর্যন্ত যাইতে পারবো, তারপরেও যাইতে পারবো না। এখানে যে একটু ডাকাডাকি করে যে পাইলাম, তাহলে পাইলাম। অনেককে জিজ্ঞাসা করলাম, কিন্তু কেউ আসলে বলতে পারতেছে না যে আসলে তারা কোথায় আছে। দুই ভাই আসছে, চারা এক কথায় যেটাকে বলা হয় বাংলা ভাষায়। এটা কিন্তু সুন্দর করে তৈরি করা হয়েছে যাতে মানুষ ধান লাগিয়ে অনেক সুন্দর ফসল করতে পারে। ঘুরে যাওয়া লাগবে আবার, যাওয়া ছাড়া কোনো উপায় নাই। সামনে তো যদি কাউকে পাই একবার জিজ্ঞাসা করবো, হইলে হলো, না হলে বাসায় দেখা করার জন্য আবার আমাদের বিকালে আসতে হবে। কৃষক মানুষের ছেলে তো একটা চারা নিলাম। ভাই এই জমিটা কিন্তু উদ্বোধন করেছে, কিন্তু এর তো ভুল হয়ে গেল, জমি তো মই দেওয়া নাই। সোনার বাংলাদেশ, দোয়েল শ্যামা কোয়েল ডাকে, ডাকের নাই তো শেষ। যেমন আমাদের প্রকৃতি। মানুষ বলে যে মাঠের কাজ নাকি খুব সহজ। আসলে আমরা কাজ না করতে পারি, কিন্তু মাঠে আসার পরে যে হাঁটাহাঁটিগুলো করলাম,
এটাই বুঝতে পেরেছি যে মাঠের জীবনটা কতটা কষ্টের, এক কথায় কৃষক জীবন যে কতটা কষ্টের হয় সেটা হয়তো মাঠে না আসলে বোঝা যায় না। যে এত রোদের তাপ, এই শীতের মধ্যেও কিন্তু প্রচণ্ড রোদের তাপ আর গরম, আশা করি আপনারা বুঝতে পারতেছেন। প্রচণ্ড গরম, থাকতে পারতেছি না, টিকতে পারতেছি না। তারা যে কিভাবে থাকে এত সময় ধরে সেটা বলতে পারবো না। কথায় কথায় আছে না যে বাবা না হলে কিন্তু বোঝা যায় না যে বাবার মূল্যটা কত, সেটাই আসলে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো একটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আপনাদের সাথে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আশা করি। আসসালামু আলাইকুম।